প্রথমে আমি চাউলটা ধুয়ে এভাবে পানি ঝরতে দিয়েছি, তো এবার আমি উঠিয়ে ফেলবো। দেখেন আমার চাউলের পানি ঝরা হয়ে গেছে। তো আপনারা চাইলে একটু ভালো করে শুকিয়ে নিতে পারেন। তো এই চাউলটাকে আমি ভাজবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চিনি গুঁড়া চাউল বা কালিজিরা চাউল বলা হয় বাংলাদেশে। এই চাউলটা এটাকে আমরা ভাজবো। ভাজার জন্য প্রথমে আমরা যে কোনো একটা পাত্রে নেবেন। পাত্রের মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভাজবো। প্রথমে যে পেঁয়াজটা আমি উপরে দেবো, সেই পেঁয়াজটা ভাজবো। আপনার পেঁয়াজটা যখন ভাজা হবে তখন এবার পেঁয়াজটা উঠিয়ে নেবেন। এবার এর সাথে একটু ঘি দিয়ে দিবেন এবং চাউলটা ঢেলে দিবেন। চাউলটা দেওয়ার পর আমরা এবার এটাকে ভাজবো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। চাউলের সাথে আমরা পানি দেবো। তো আমি এরকম একটা গ্লাসে 3 গ্লাস চাউল দিয়েছি, সেই জন্য আমি 6 গ্লাস পানি দেবো বা তার একটু কম দেব। তো এখানে আমি দুধ নিচ্ছি। তো এটা আসলে সৌদি আরবের এরকম টিউব অথবা পাউডার, সরাসরি গাভীর দুধ পাওয়া যায় না। দেখেন আমার এখানে প্রায় একটু কম হয়েছে আর কি 1 গ্লাসে। তো এটা আমি দিয়ে দিলাম। অবশ্যই আপনার দুধটা কিন্তু পানির সাথে মিশিয়ে দিতে হবে। এর সাথে আমি এবার গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনি চাইলে কিন্তু আরও বেশি গরম করে দেন, মিডিয়াম গরম করে নিয়েছি। বেশি গরম পানি দিলে আরও ভালো। তো দেখেন চাউলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো ভাজবেন, আপনি আপনার পরিমাণ মতো ভাজবেন। দেখেন ভাজার পর এবার আমি এটাকে সরাসরি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে দিয়ে দেবো কুকারের মধ্যে, রাইস কুকার। এটা হচ্ছে আমার রাইস কুকার। একেবারে সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে রাঁধবেন। পুরো চাউলটা রাইস কুকারের মধ্যে দিয়ে দিবেন। সবটুকু চাউল পাতিলের মধ্যে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিব সেই দুধ দেওয়ার চাউলে যেটা রাখলাম আমি একটু আগে, পরিমাণ মতো, মাপ মতো আর কি। আপনি আপনার মাপ মতো দিয়ে দিবেন। বা দুধ যদি একেবারে নাও দেন তাও চলবে, কোনো সমস্যা নাই। তো আমি পানিটা পরিমাণ মতো দেওয়ার পর, মানে পানি পরিমাণ মতো বলতে কি, আপনার ধরেন 3 গ্লাস চাউলের জন্য 6 গ্লাস পানি বা তারা একটু কম দিবেন, এরকম, মানে 2 গুণ। এবার আমরা এটা সবটা দিয়ে দিলাম। বাস এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর আমি কুকারে বসিয়ে দিলাম। কুকার দেওয়ার পর এবার আমি অন করে দেবো কুকারটা। দেখেন কুকারটা অন করে দিলাম। এবার এটা বলক না আসা পর্যন্ত এবং একটু পানিটা মাখা মাখা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর রাইস কুকারের সিস্টেমটা দেখেন, আমি রাইস কুকারটা অন করে দিয়েছি কারেন্টের মধ্যে। তো এই রাইস কুকারের সিস্টেমটা একেবারে সহজ সিস্টেম। আপনি জাস্ট চাউলটাকে ভেজে ভালো করে ভেজে এখানে দিয়ে দিবেন, একেবারে সহজে। বাস আর কিচ্ছু করতে হবে না আপনার। অটোমেটিকলি চুলাটা পোলাওটা হয়ে আপনার চুলাটা বন্ধ হয়ে যাবে। দেখেন আমি এখন এসে দেখি আমার চুলা অফ হয়ে গেছে এবং আমার এখানে একেবারে চাউলটা সুন্দর মতো হয়ে গেছে। তো এবার এর উপরে আমি পেঁয়াজ ভাজছিলাম যে এটা দিয়ে দেবো। আমি পেঁয়াজের রেস্তোরাঁটা দিয়ে এবার আবার এটাকে ঢাকনা দিয়ে দিব। বাস আমার রান্না শেষ। একেবারেই সহজ সিস্টেম, কোনো ভেজাল নাই। ভেজাল মুক্তভাবে আপনারা এভাবে রান্না করতে পারবেন।